এখানে ডেট আর ডে বলে মাত্র দুটি কলাম দেওয়া আছে। এখানে একটি তারিখ লিখতে হবে, আর সেই তারিখের রেসপেক্টে এখানে সেটি কোন দিন সেটি অটোমেটিক ফেচ হয়ে যাবে। যাই হোক, সেটিকে আমরা আগে করি। এখানে আমরা তারিখ দিলাম আজকের, এটা গতকালের তারিখ। এরপর আমরা এটাকে ফিল ডাউন করে দিচ্ছি। এবার এখানে লক্ষ্য করুন যে মনডে টু ফ্রাইডে আমরা দেখতে পাচ্ছি। স্যাটারডে সানডেটা এখানে কালারটা রেড করে দিই, আবার এখানেও স্যাটারডে সানডে এই কালারটিকেও আমরা রেড করে দিলাম। তো যাই হোক, বোঝানোর সুবিধার জন্য। তা এরপর আপনার বস বা কেউ যদি জিজ্ঞাসা করে বা জানতে চায় যে এই স্যাটারডে সানডেটিকে তারা চাইছেন না যে শুধুমাত্র যে উইকডেজ সেটি থাকবে, উইকেন্ডটি থাকবে না, কারণ আমরা জানি যে স্যাটারডে সানডে অলওয়েজ উইকেন্ড হিসেবে ট্রিট হয়। তা এর জন্য কী করতে হবে, সবার প্রথমে রেঞ্জটিকে সিলেক্ট করে নিতে হবে কিবোর্ড থেকে, Alt+H+F+I+, এটি প্রেস করতে হবে। এরপর এখানে ডেটের জায়গায় এই ডে যেটি সিলেক্ট আছে অটো সিলেক্ট, সেটিকে উইকডে করে দিতে হবে, দিয়ে ওকে করে দিলেই কমপ্লিট। দেখুন, ফ্রাইডের পর মনডে এসছে, 30 তারিখের পর 2 তারিখ হয়েছে। ঠিক একইভাবে এখানে ওয়েডনেসডে ফ্রাইডে 6 তারিখের পর 9 তারিখ হয়েছে, অর্থাৎ 7, 8, 7 আর 8 এই দুটো তারিখ কিন্তু বাদ গেছে এখানে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বা বেল বাটনে আপনারা প্রেস করবেন। থ্যাংক ইউ।